আঁচু চোখে। তাদেরকে দাসী বানিয়ে শাসন ও শোষণ করতে চায়। তাই এক দুর্গার বোধনে আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা অসংখ্য দুর্গাদের করুণ কাহিনী নিয়ে আজকে আমার ছোট্ট নিবেদন, আমার দুর্গা তোমার দুর্গা। পূজা পূজা দুর্গা পূজা, কাদের তরে ভাই, নিরন নদীর দুর্গা পূজা কোনো কালেই নাই। বাবা মায়ের ছিন্ন বসন, নাম খোকা খুকু, ওদের তরে কারো দরদ নেই কো এতটুকু। এক দুর্গা রান্নাঘরে এক্সস্ট ফ্যান চাচ্ছে, আরেকখানা হারিয়ে বাড়ি কান্না খুঁজে যাচ্ছে। এক দুর্গার বাড়ির ভিতর খুব ছাড়পোড় চলছে, আরেকখানা পুজোর খুশি পায়ের তলায় রয়েছে। এক দুর্গার পুজোর আগে গয়না পরে অঙ্গে, আরেকখানা দয়ার ঘরে আরশোলাটার সঙ্গে। এসব দেখে দুর্গা মাগো প্রশ্ন করি তোকে, আমরা শুধুই দেখতে পাবো, পড়বে না তোর চোখে? দুর্গা মা খুব অবাক হলেন মরতে এবার এসে। দেখে আজও ব্যাপার স্যাপার ঘটছে সর্বনেশে। অসুররা খুব বুক ফুলিয়ে ঘুরছে বীরের বেশে। আইন কানুন বলে কিছু আর রইল না এ দেশে। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায়। আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল। আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার। আমার দুর্গা ঘরদোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে। আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে। আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গার অঢেল খাবার অঢেল নষ্ট হয়। আমার দুর্গা দিন আনানি কিছু নেন সঞ্চয়। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে? আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। হ্যাঁ, আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল, পায়ের দুল আপনি রোজ দেখেন। আরো আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে নেন 10 মাইল দূরের সরকারি দাঁড়ায়। আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজলে। আমি সেই মেয়ে। সংসারের অসময় আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়। আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা
আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন। প্রকৃতি বলে আদিক্ষেতাও করেছেন। আবার শহরগঞ্জের কানাগুলিতে হাতে ঠোঁটে রং মাখিয়ে হাতে খুপি হাতে তারও পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে ঝলবে ভীষণ আগুন, কপাল ঠুকরে বেরোবে ভয়ঙ্কর তেজ ও রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ে দুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংসট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামে প্রভাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা এটি একটি কবিতা কোলাজ ভবানী প্রসাদ মজুমদার এবং কবি সুব্রত পাল ও কবি সুবোধ সরকারের কবিতা থেকে নেওয়া হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেই একটু ইমোশনাল হয়ে গেছি, গলাটা হয়তো কেঁপে গেল। চেষ্টা করেছি নিজের সাধ্য মতো।